আরেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টার করে যান ভারতে। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা। অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে মির্জা ফখরুল সহ বিভিন্ন দলের নেতারা। কিছুক্ষণ পরেই রূপরেখা ঘোষণা করবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, যাচ্ছে পুরো খবরে। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার। আখলাকুস সাফার রিপোর্ট। নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা কালকেও মিছিলে গিয়েছিলাম, আজকে পাবো ভাবি নাই, আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থা। এ যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে, নেমেছে লাখো কোটি জনতার ঢল। ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙে এই সড়কে উৎসব করছে সবাই। সর্বস্তরের মানুষের মুখে হাসি। বাঁধ ভাঙায় এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয়। এই যেন উৎসবের নগরী, পুণ্যভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে। কারফিউ ভেঙে চট্টগ্রাম শহরে নেমে আসে সর্বস্তরের জনগণ। সকলের মাঝে বহুদিনের চাপা ক্ষোভ এটা আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে সবাই। এখন আমরা ছিলাম সেটা আমরা পেয়েছি। আমার সেই ভাইয়েরা, যে ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকে দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বাঁধভাঙা উচ্ছ্বাস আর উল্লাস ছিল রাজশাহীতে।
এমন দিনে ঘরে বসে থাকেনি নওগাঁর মানুষ। কুমিল্লা, নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা। সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ। বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে। সকাল 11টা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে। সিপাহী জনতা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। গণ অভ্যুত্থানে অংশ নিতে সাভারে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয়। বিজয় উল্লাস চলেছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলোয়। উদযাপনের এই ক্ষণে সামিল হন ছেলে, বুড়ো, নারী, শিশু সবাই। আমিন বাবু, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রবেশের আগে তিনি এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা আছে হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা ক্ষমতা গ্রহণ করেছেন এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ভবিষ্যৎ কর্মসূচি প্রদান করবেন, কি করা যাবে সেটা তারা ডিসাইড করবেন। শান্ত থাকা, ধৈর্য থাকা, প্রতিরোধ প্রতিহিংসার মধ্যে না যাওয়া, এবং এইটাই এখন প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। কুমিল্লা সদরে 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বাড়ির গেট, আসবাবপত্র। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি 4টি গাড়িতেও আগুন দেওয়া হয়। কুমিল্লার লাকসামে এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া 14 গ্রাম দেবিদ্যা থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় থানার ভেতর। এরপর অগ্নিসংযোগ করা হয়। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জেলা পরিষদেও চলে হামলা ভাঙচুর। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানাতে। আশুলিয়া থানাতেও হামলা অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে সীতাকুণ্ডে 4 আসনের সংসদ সদস্য SM আল মামুনের বাসভবনে হামলা ও আগুন দেওয়া হয়েছে। মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। কোতোয়ালি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সাজোয়া যান পুলিশের গাড়িতে। লালদিঘিতে কারাগারে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এ সময় কারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। CMP বামপাড়া পুলিশ লাইন ও হামলা চালানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেয়রের বাড়ি, নগর আওয়ামী লীগ কার্যালয়, শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা চালানো হয়। বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে ইউএনওর বাসভবনে হামলা চালায়, ভাঙচুর করা হয় সেখানে। এরপর অগ্নিসংযোগ করা হয় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বিকেলে অতর্কিত পুলিশ লাইনে হামলা চালায় তারা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনে চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উত্তর চাষারার বাড়িতেও চালানো হয় হামলা। ভাঙচুর ও হামলা চলে শামীম ওসমানের উত্তর চাষারার বাড়ি, হীরামহলে ও জামতলার বাড়িতেও। কুষ্টিয়ায় মডেল থানায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ভেতরে থাকা অস্ত্র, গাড়ি লুট করে নিয়ে যায়। এরপর আগুন দেওয়া হয় থানায়। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ঝালকাঠিতে বাসুন্ডা নদী তীরে বীর নিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা বীর নিবাসে ঢুকে ভাঙচুর করে আসবাবপত্র, মারধর করে বীর নিবাসের বাসিন্দাদের। এ সময় যমুনা টিভির ঝালকাঠির প্রতিনিধি দুলাল সাহাকে লাঞ্ছিত করে তারা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বিভিন্ন থানায় হামলা করেছে। ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়েছে ভাটারা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কয়েকটি থানা। লুট করা হয়েছে অস্ত্র। বিকেল 5টার দিকে বাড্ডা থানার চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকা পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইট পাটকেল ছুটছেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অস্ত্র। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে। থানা ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা গুরুত্বের সাথে সম্প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, CNN, আল জাজিরা সহ প্রতিটি সংবাদভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের খবর। আওয়ামী লীগ সরকার শাসনামলের দুর্নীতি, হত্যা, গুম সহ বিরোধী দলের উপর নিপীড়নের বিভিন্ন ঘটনাও তুলে ধরে এসব গণমাধ্যম। পদত্যাগের পর পালিয়েছেন শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার পতনে রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি, পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়া এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পাশাপাশি গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের হামলায় ছাত্র ও বেসামরিকদের নিহত হওয়া নিয়েও একাধিক স্টোরি প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। CNN, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। একই চিত্র ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রেও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনা নিয়ে নিরীক্ষাধর্মী বিভিন্ন সংবাদও প্রচার করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যমুনা টেলিভিশন পেশাদার সংবাদ মাধ্যম হিসেবেই কাজ করে। তবুও আজকের বিজয়ের দিনে উচ্ছ্বাস উল্লাসে যমুনাকে ভাগিদার করতে চেয়েছেন হাজার হাজার মানুষ। যেখানেই আমাদের সহকর্মীরা গেছেন তাদের মাটি থেকে তুলে অভিনন্দনে ভাসিয়েছেন। সত্য ন্যায়ের পক্ষে থাকবে যমুনা। পট পরিবর্তনেও পিছপা হবে না অন্যায়ের বিরুদ্ধে খবর প্রকাশে।
যমুনা টেলিভিশন সামনে থাকে, সামনে রাখে। সবার ভালোবাসার যমুনা টেলিভিশন আবারও সিক্ত ছাত্র জনতার মিছিলে। সাংবাদিকতার নিয়ম নীতি মেনে সঠিক সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করে প্রশংসায় ভাসান হাজার হাজার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরায় তাদের মন জয় করেছে প্রিয় যমুনা টেলিভিশন। সারা দেশ যখন ছাত্র জনতার বিজয়ের আনন্দে, তখন তারা যমুনা টেলিভিশনকেও ভাগিদার করতে চেয়েছেন। এমনকি অনেকে ছুটে আসেন যমুনার প্রাঙ্গণে। সবার কণ্ঠে যমুনার স্তুতি। শুভেচ্ছা জানাতে আসা ছাত্র জনতাকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। সবাই যেন দেশাত্মবোধ নিয়ে কাজ করেন। অনুরোধ করব আপনাদের দ্বারা এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, কোনো স্থাপনা যেন আর ভাঙচুর না হয়। সবাই আজকের যে তরুণ প্রজন্ম, আপনারা এই দেশ গড়বেন, আমরা সাংবাদিক হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। যমুনার প্রশংসায় মিছিল হয়েছে দেশের প্রায় সব অঞ্চলে। বিভিন্ন ব্যুরো অফিসের সামনে যমুনা টিভির নামে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। টেলিভিশন ও সময় টেলিভিশন অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে সময় টিভিতে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে কিছু উৎসুক জনতা বীরুত্তম সিআর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের 9ম ফ্লোরে হামলা চালায়। পরে ভাঙচুরি চালিয়ে নাসির ট্রেড সেন্টারের নাম ফলক মুছে দেয়। ভবন মালিকরা তাদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরে সময় টিভির ফ্লোরে যাওয়ার চেষ্টা করেন তারা। বাধা দিলে লিফটে ভাঙচুর চালানো হয়। এদিকে 71 টেলিভিশনের বাড়িধারা অফিসেও হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় তারা অফিসটিতে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। হামলায় তারা বেশ কয়েকটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী নিয়ে যায়। অফিস ভাঙচুর শেষে নিচের পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। জানাচ্ছিলাম শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। তার পরবর্তী গন্তব্য, সেখানে অবস্থান, সবকিছু সম্পর্কে জানবো সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, একটু জানাবেন শেখ হাসিনা কোথায় আছেন এখন ঠিক, এবং পরবর্তী গন্তব্য কোথায়? দেখুন রবিন, প্রথমেই বলে রাখি যে ভারতীয় সময় 5:36 নাগাদ কিন্তু তিনি গাজিয়াবাদের যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনী, সেখানে তিনি অবতরণ করেন এবং সেখান থেকে তাকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করে দেয় ভারতীয় সেনাবাহিনী তাদের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ভারত ত্যাগের পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ, তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কলকাতাতেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং নিউ মার্কেট, যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটকরা যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন, মিষ্টি বিতরণ করেন এই খুশির জন্য। তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ কেউ প্রকাশ করতে পারতেন না, কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসতো। এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না, এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তারা আটকে রয়েছেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেহেতু কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে 134টি যে সীমান্ত আউটপোস্ট রয়েছে বিএসএফ এর, সেগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে ভারতের বিএসএফ এবং সেই জন্য কিন্তু সেখানে যে দুপারের পারাপার কিন্তু সম্পূর্ণ বন্ধ করা আছে, যার ফলে কিন্তু এই বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু আটকে পড়েছেন। তাদের যে থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিএসএফ এর তরফ থেকে, যারা যে সমস্ত অভিবাসী যারা আটকে পড়েছেন বিভিন্ন সীমান্তে সেখানে। এছাড়াও যে বাংলাদেশের যে বিগত 15-20 দিন ধরে চলা যে অস্থিরতা, তার জন্য যে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে সেটাও কিন্তু আজকেও কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। দুদিন হলো চালু হলেও সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বন্ধ ছিল এবং আগামী দিনে আবার এটা চালু হবে। সেটা কিন্তু যারা ট্রাক মালিক এবং যারা এই পণ্য পরিবহন করেন তাদের কিন্তু
দাবি এবং আশা যে তার আগামীকাল থেকে তারা কিন্তু আবার সেই পণ্য তারা রপ্তানি করতে পারবেন বা আমদানি করতে পারবেন। ইতিমধ্যেই এই বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি সেই নিয়ে কিন্তু কলকাতা বাংলাদেশ হাই কমিশনের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজকে বিধানসভার বাইরে এসে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেন এবং কোনো সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো মন্তব্য না করেন সেদিক থেকেও কিন্তু প্রশাসনিক ভাবে ইতিমধ্যেই তিনি নির্দেশিকা পাঠিয়েছেন যেন কোনো নাগরিক এই যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য না করেন এবং প্ররোচনাদি উত্তেজনা সৃষ্টি না করেন। গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় অন্যান্য রাজ্যেও কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারত সরকার এবং ভারতের যে পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু নজর রাখছে এবং সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে। সীমান্তবর্তী যে 184টি সীমান্ত রয়েছে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলিতে আরো বড় নজরদারি কিন্তু ব্যবস্থা করেছে ভারত সরকারের তরফ থেকে। অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা থেকে জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, দেখে নেই তার বক্তব্য। এটি অরাজক পরিস্থিতি না, এটি হচ্ছে 16 বছরের মানুষের যে ক্ষোভটি সৃষ্টি হয়েছিল এই ক্ষোভটির গণবিস্ফোরণ আজকে আমরা মাঠে দেখেছি। আমরা এটিকে এই যে আজকে আমাদের প্রাথমিক যে জয়টি অর্জন হলো, ফ্যাসিবাদী রাষ্ট্র যে কায়েম করেছে তার যে পতন হলো সেটির যেই কৃতিত্ব আমি সেটি রাষ্ট্রের ছাত্র নাগরিকদের দিতে চাই এবং আমি তাদেরকে যে বার্তাটি দিতে চাই আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয় এবং আমাদেরকে যেন বিতর্কিত করতে না পারে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যেন তারা বাধা হতে না পারে সেটি হচ্ছে আপনারা নিশ্চিত করুন। চূড়ান্ত বিজয় হবে। আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি সরকার কাঠামোর একটি আমরা ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের 16 বছরের যে গুম খুন নির্যাতন নিপীড়ন আমরা যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি আমাদের বাংলাদেশ যে বৈষম্যের মধ্যে পড়েছিল যেই দিন বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, নাগরিক অধিকার নিশ্চিত হবে, যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, আন্তর্জাতিক মানের একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারবো। অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না সেদিন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে। আবারও নয়া স্বাধীনের খবর বা গৌরবের খবর। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ, কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে, যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার। আখলাকুস সাফার রিপোর্ট। নিজ দেশে বুক ভরে শ্বাস নেওয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি, সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা কালকেও মিছিলে গিয়েছিলাম, ফলটা আজকে পাবো ভাবি নাই, আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থার। এ যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন দেখলেন তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। আসলে
ছাত্রদের কথা এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একাত্ম অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে, নেমেছে লাখো কোটি জনতার ঢল। ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙে সড়কে উৎসব করছে সবাই। সর্বস্তরের মানুষের মুখে হাসি। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয়।
এ যেন উৎসবের নগরী। পুণ্যভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে। কারফিউ ভেঙে চট্টগ্রাম শহরে নেমে আসে সর্বস্তরের জনগণ। সকলের মাঝে বহুদিনের চাপা ক্ষোভ এটা আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে সবাই। এখন আমাদের দাবি হলো আমরা যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার চাই। আমাদের দাবি সফল হইলো ভাই, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। এই নতুন যে সরকার আসবেন, যিনি আসবেন, ওনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে যে জনগণের সরকার চাচ্ছে বারবার বাংলাদেশ। বাঁধভাঙা উচ্ছ্বাস আর উল্লাস ছিল রাজশাহীতে। স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ যেন আরো ভালোভাবে আমরা সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা সবসময় থাকবে। এমন দিনে ঘরে বসে থাকেনি নওগাঁর মানুষ। কুমিল্লা, নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা। সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ। বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে। সকাল 11টা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে। সিপাহী জনতা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। গণ অভ্যুত্থানে অংশ নিতে সাভারে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয়। বিজয় উল্লাস চলেছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলোয়। উদযাপনের এই ক্ষণে সামিল হন ছেলে, বুড়ো, নারী, শিশু সবাই। আমিন বাবু, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রবেশের আগে তিনি এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা আছে হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা ক্ষমতা গ্রহণ করেছেন এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ভবিষ্যৎ কর্মসূচি প্রদান করবেন। কি করা যাবে সেটা তারা ডিসাইড করবেন। শান্ত থাকা, ধৈর্য থাকা, প্রতিরোধ প্রতিহিংসার মধ্যে না যাওয়া, এবং এইটাই এখন প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। কুমিল্লা সদরে 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় বাড়ির গেট, আসবাবপত্র। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি 4টি গাড়িতেও আগুন দেওয়া হয়। কুমিল্লার লাকসামে এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া 14 গ্রাম দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা, ভাঙচুর করা হয় থানার ভেতর। এরপর অগ্নিসংযোগ করা হয় কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জেলা পরিষদেও চলে হামলা ভাঙচুর।
ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় থানাতে। আশুলিয়া থানাতেও হামলা অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম সীতাকুণ্ডে 4 আসনের সংসদ সদস্য SM আল মামুনের বাসভবন হামলা ও আগুন দেওয়া হয়েছে। মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। কোতোয়ালি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই সময় সাজোয়াজান পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। লালদিঘিতে কারাগারে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এই সময় কারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। CMP বামপাড়া পুলিশ লাইনেও হামলা চালানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেয়রের বাড়ি, নগর আওয়ামী লীগ কার্যালয়, শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা এখন যে ব্যাপারটি নিয়ে কথা বলবো, আসলে আজকের এই গণ অভ্যুত্থানের পরে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সারা দেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা চলছে। আমরা ভালো করেই জানি এই দাঙ্গা লাগানোর পায়তারা কাদের, পরাজিত গোষ্ঠী। তারা এখনো আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই পায়তারা করবে। তো আমি এ ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে। আপনারা জানেন বাংলাদেশের ছাত্রদের চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল, তা নিরসনের জন্য মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছাত্র আন্দোলনকে দমনের জন্য একটি ফ্যাসিস্ট রেজিম খুব কঠিনভাবে তারা ছাত্রদের উপর দমন পীড়ন চালায়, গুলি চালায় এবং শত শত মানুষকে হত্যা করে। তারপরে এই হত্যাকারী গোষ্ঠী যখন আমরা বিচার চেয়েছিলাম তাদের কাছে, তখন তারা কি করেছিল, প্রত্যেকটা বিচারের দায়, প্রত্যেকটা হত্যার দায় এই দেশের ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই দেশের ছাত্র জনতা গণপ্রতিরোধ গড়ে তোলে। তারা একটা দীর্ঘ সময়ের বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটায় এবং বাংলাদেশের মানুষ আজকে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে। বাংলাদেশের ছাত্র জনতা সবসময় শান্তিপ্রিয় ছিল। এদেশের ছাত্র জনতা 1952 ঘটিয়েছিল, 1956 ঘটিয়েছিল, 63 ঘটিয়েছিল, 69 ঘটিয়েছিল, 71 ঘটিয়েছিল, 89 ঘটিয়েছিল। প্রত্যেকটা আন্দোলনই ছিল ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন। এবারও ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন গণহারে গুলি করে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। এখানে ছাত্রলীগ যুবলীগের সাথে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, যেটা এদেশের মানুষের টাকাই কেনা বুলেট এদেশের মানুষের বুকে বিদ্ধ হয়। যার পরে এদেশের প্রতিটা প্রান্ত থেকে, গ্রামগঞ্জ, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষজন ঢাকা অভিমুখে আমরা যখন লং মার্চের আহ্বান করি, প্রত্যেক মানুষ, কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। সকাল থেকে তারা দমনের চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় স্নাইপার বসিয়ে প্রচুর মানুষকে হত্যা করে। পরবর্তীতে যখন গণপ্রতিরোধের মুখে পড়ে তখন রাস্তা ছেড়ে পালায় এবং এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়ে যায়। এদেশের ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয়। আমরা বারবার বলেছি, গণভবন এদেশের মানুষের সম্পত্তি। কোনো খুনি, কোনো ফ্যাসিস্ট এই গণভবনে থাকতে পারবে না। ঠিক ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয় এবং গণভবন থেকে ফ্যাসিস্ট সরকারকে, খুনি সরকারকে বিতাড়িত করে। তার পরবর্তীতে যেটা হচ্ছে, যখন তারা পরাজিত হলো তখন দেশের বিভিন্ন প্রান্তে তারা সংখ্যালঘুদের উপর হামলা করা শুরু করলো। তারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। কিন্তু এই দেশের এই রিজিয়নের মানুষ হাজার হাজার শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমি যখন আমার গ্রাম দ্বিপাতিয়ায় আমার বাবার কলিগ
আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা নিয়মিত ওনাদের বাসায় যাই, ওনারা আমাদের বাসায় আসেন। আজকে যখন বিজয় মিছিল হয়েছিল আমার বাবাকে সাথে নিয়ে আমাদের এলাকার সনাতন ধর্মী মানুষজন বিজয় মিছিল করেছে। প্রত্যেকটা জায়গায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সম্প্রদায়ে সকল ধর্ম বর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি, যাতে এই পরাজিত শক্তিটি আরেকবার এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালাতে না পারে। তারা এখন মুখোশ পাল্টে, মুখোশ পাল্টে সাধারণ ছাত্র জনতার ভিতরে ঢুকে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এদেশকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে, সুতরাং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে যারা লিপ্ত তাদেরকে প্রতিরোধ করতে এদেশের ছাত্র জনতার 10 মিনিট সময়ও লাগবে না। এদেশের ছাত্র জনতা রাজপথে আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এদেশের ছাত্র জনতাকে বলবো, প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনারা সকলে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে যান, যাতে আর কেউ এই ভোলা পানিতে মাছ শিকার করতে না পারে। আমরা দেখেছি যে হামলা হচ্ছে, আমরা যখনই আপনাদের বিজয় হয় পথ ধরে হাঁটতে হাঁটতে দেখেছি প্রতিপক্ষদের বোঝা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষদের তাদের বাড়ি ঘর করানো হচ্ছে, অর্থাৎ গরিবের নিশ্চিত ফকিরের ঈদের যে সবার হবার কথা, এখন সেই পরিস্থিতির বিপরীত দেখা যাচ্ছে। সেই মেসেজটা কি দিবেন? আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি। এদেশে কোন প্রতিপক্ষের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে এদেশের ছাত্র জনতা কোন প্রতিপক্ষের উপর হামলা করেনি, তারা প্রতিরোধ করেছে সন্ত্রাসীদেরকে। আপনারা যারা দেখেছেন যে হচ্ছে পথে প্রান্তরে গুলি নিয়ে, পিস্তল নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, রামদা নিয়ে যারা ছাত্র জনতার উপর হামলা পড়েছিল তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তারা প্রতিরোধ করেছিল, তারা আশ্রয় নিয়েছিল। গতকালকে আপনারা দেখেছেন ধানমন্ডিতে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার কার্যালয়ে যে তারা অবস্থান নিয়ে কিভাবে ধানমন্ডি জিগাতলায় কিভাবে প্রচুর শিক্ষার্থীকে হত্যা করেছে, সেখানে তারা প্রতিরোধ করেছে। যত জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী যত জায়গায় শিক্ষার্থীদের হামলা করেছে, জাস্ট এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে। এখন যে গণমাধ্যমের উপর হামলা হচ্ছে তাদের প্রতি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিকাল বেলায় একটি লাইভ করেছি, কালকে রাতে একটা ভিডিও দিয়েছি। আমি সকলকে বলেছি, আমরা সবাইকে বলেছি যে হচ্ছে গণমাধ্যমের কর্মীরা আমাদের বন্ধু, গণমাধ্যমের উপর কোথাও হামলা নয়, গণমাধ্যম আমাদের তথ্যগুলা তুলে ধরছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, গণমাধ্যমের উচ্চ পর্যায়ের যারা আছে, যারা বিভিন্ন চেয়ারম্যান ছিল বা ছিল গণমাধ্যমের, তারা বারবার এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়েছিল, যার কারণে হয়তো তারা ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু আমরা বারবার বলেছি এই মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এবং গণমাধ্যমের যে অফিসগুলো, এটা কারো একক মালিকানাধীন নয়, এটা আমাদের রাষ্ট্রের সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং এই দেশের গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক এবং তারা আমাদের প্রত্যেকের নিরাপত্তা, তারা আমাদের প্রত্যেকের নিউজগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে কভার করে। সেই ক্ষেত্রে আমরা সকলকে বলেছি কোনো গণমাধ্যম অফিসে হামলা নয়, কোনো গণমাধ্যম কর্মীর উপর হামলা নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা ছাত্র জনতাই করব। এবং এখান থেকেও বলছি, বাংলাদেশে এখন এই মুহূর্তের পর থেকে আর কোথাও কোনো আগুন জ্বলবে না, আর কোথাও কারো উপর হামলা হবে না, আর কাউকে কোনো আমাদের কোনো প্রতিশোধ নেই। আমরা সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং পরবর্তীতে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদের বিচার করার ব্যবস্থা আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা হবে সেটাকে করবে। সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন যে
তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আমরা এই বিষয়ে আমরা এই প্রেস ব্রিফিংটা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলার ব্যাপারে প্রতিপক্ষের উপর বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপারে যে হামলা সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের আলোচনা চলছে। আমরা সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় আগামী গভর্নমেন্ট প্রতিষ্ঠা নিয়ে কিরকম সরকার আসবে সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আরেকটা ব্রিফ করবো। পরবর্তীতে আর ব্রিফ করা হবে। আচ্ছা, এটা এই ব্যাপারটি ছিল হচ্ছে সাম্প্রদায়িক হামলার ব্যাপারে কথা। আসলে আমরা এই আলোচনাটি এখানে শেষ করছি। ধন্যবাদ। সহিংসতা না জড়ায়, সহিংসতা যাতে করতেও না দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ব্রিফ করছিলেন এবং বলছিলেন তারা সাম্প্রদায়িক দাঙ্গার এক ধরনের শঙ্কা প্রকাশ করছিলেন। সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন সকলকে এবং কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের বিভ্রান্তিমূলক খবর কিংবা কোনো ধরনের দাঙ্গা পরিস্থিতি যেন উদ্ভব না ঘটে কিংবা সংখ্যালঘুদের উপর কোনো ধরনের হামলার ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পাড়া মহল্লায় প্রতিটি অঞ্চলে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই কথাটি পুনর্ব্যক্ত করছিলেন তারা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বিভিন্ন থানায় হামলা করেছে, ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়েছে ভাটারা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কয়েকটি থানা। লুট করা হয়েছে অস্ত্র। বিকেল 5টার দিকে বাড্ডা থানার চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে, থানায় আটকা পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুটছেন, পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অস্ত্র। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে, থানা ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা গুরুত্বের সাথে সম্প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ প্রতিটি সংবাদ ভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের খবর। আওয়ামী লীগ সরকার শাসনামলের দুর্নীতি, হত্যা, গুম সহ বিরোধী দলের উপর নিপীড়নে বিভিন্ন ঘটনাও তুলে ধরে এসব গণমাধ্যম। পদত্যাগের পর পালিয়েছেন শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার পতনে রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি, পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়া এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পাশাপাশি গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের হামলায় ছাত্র ও বেসামরিকদের নিহত হওয়া নিয়েও একাধিক স্টোরি প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। একই চিত্র ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রেও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনা নিয়ে নিরীক্ষাধর্মী বিভিন্ন সংবাদও প্রচার করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, সেই দুপুর 2টা থেকে এখন পর্যন্ত আপনারা ছিলেন যমুনা নিউজের সঙ্গে এবং টানা আপনাদের সঙ্গে ছিলাম আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।